নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভেন ডায়াগ্রাম নিয়ে। ভেন ডায়াগ্রাম নিয়ে প্রাথমিকভাবে বা বেসিক যে কোয়ারিজগুলো রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন সেটি হলো সেট। কারণ ভেন ডায়াগ্রাম করতে হলে কিন্তু এই সেট দিয়েই কিন্তু এই ভেন ডায়াগ্রাম করতে হয়। তো সেট নিয়েও যাদের ডাউট রয়েছে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেই সম্বন্ধেও কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। তো সেট মানে কি? আমরা কিন্তু পেন সেট, ডিনার সেট এই কথাগুলোর সাথে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। তো ধরো একটা পেন সেট রয়েছে, সেই পেন সেটটার মধ্যে দুটি পেন রয়েছে, একটি লাল কালির পেন এবং একটি নীল কালির পেন। তো এই পেন সেটটি কটি উপাদান দিয়ে তৈরি? গঠিত কটি উপাদান দিয়ে? দুটো, একটা লাল কালির পেন এবং একটি নীল কালির পেন। তো এই যে লাল কালির পেন এবং নীল কালির পেন, এটি হলো এই পেন সেটটার এলিমেন্টস। তো সেটকে এলিমেন্টস দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে যখন আমরা পেন সেটকে প্রকাশ করব, তো যখনই কোনো সেটকেই প্রকাশ করব অঙ্কের ক্ষেত্রে, তখন তাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা দেখানো হয়, মানে ওই এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। যখন আমি অঙ্কগুলো করে দেখাবো তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো ধরো পেন সেট সমান চিহ্ন দিয়ে কি লিখব? লাল কালির পেন এবং নীল কালির পেন এই দুটো এলিমেন্ট রয়েছে, তো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর লিখব লাল কালির পেন কমা দিয়ে নীল কালির পেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম। মানে পেন সেটটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে লাল কালির পেন এবং নীল কালির পেন লিখে প্রকাশ করলাম যে এটি হচ্ছে পেন সেট। যদি কোনো আবার পেন্সিল সেট থাকে, সেই পেন্সিল সেটে যদি 5টা পেন্সিল থাকে, তাহলে ওই পেন্সিল সেটের এলিমেন্ট কটা? পেন্সিল সেটের এলিমেন্ট হচ্ছে 5টা, যেহেতু সেখানে 5টা পেন্সিল রয়েছে। ঠিক আছে? নানা কালারের যদি পেন্সিল হয়, 5টা আলাদা আলাদা কালারের যদি পেন্সিল হয়, তাহলে আমরা পেন্সিল সেটটাকে কীভাবে প্রকাশ করব? পেন্সিল সেট সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ সেটের এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখতে হয়। সেকেন্ড ব্র্যাকেট দেব এবং যে 5টা কালার রয়েছে সেই 5টা কালারকে মেনশন করব। ধরো লাল পেন্সিল কমা নীল পেন্সিল কমা হলুদ পেন্সিল কমা সবুজ পেন্সিল কমা কমলা পেন্সিল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5টা কালারের পেন্সিল দিয়ে আমি পেন্সিল সেটকে বোঝালাম। আশা করি বেসিক জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি ভেন ডায়াগ্রামে। তো ভেন ডায়াগ্রামের ক্ষেত্রেও কিন্তু সেট দিয়ে কিন্তু ভেন ডায়াগ্রাম করতে হয়, এবং এক্ষেত্রে যে ভেন ডায়াগ্রামে যে চিত্রটি আছে সেখানে সেটটাকে সার্কেল দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে, মানে একটা আয়তক্ষেত্রের মধ্যে দুটি বৃত্ত বা দুটি সার্কেল রয়েছে। একটা সার্কেলের লেখা রয়েছে এ, তার মানে এই যে সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে সেট এর সার্কেল, তার মানে এটা হচ্ছে সেট এ। ঠিক আছে? আর পাশে যে সেটটা রয়েছে সেই সেটটা হচ্ছে সেট বি। ঠিক আছে? তো এই যে সার্কেলটা, এইটা হচ্ছে সেট বির সার্কেল, আর এই সার্কেলটা হচ্ছে সেট এর সার্কেল। এবং এখানে দেখো লেখা রয়েছে ইউ, এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। এটার কথা আমি পরে আসছি। তো দেখো সেট এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে আমি আগেই বললাম। সেটের যে উপাদানগুলি, সেই উপাদানগুলিকে সে হতে পারে এই যেরকম পেন্সিল, হতে পারে পেন, হতে পারে নাম্বার। তো এখানে আমি সেটকে নাম্বার দিয়ে প্রকাশ করেছি। তো প্রথমে আমি সেট এর এলিমেন্টগুলো যেটা নাম্বার দিয়ে প্রকাশ করা আছে, দেখানো আছে, সেইগুলোকে দেখে নিই, কারণ এখানে অনেকগুলো নাম্বার রয়েছে। তো কোন নাম্বারগুলো সেট এর নাম্বার? তো সেট এ হচ্ছে এই সার্কেলটা। ঠিক আছে?
তো এই যে সার্কেলটা সেট এ, এর মধ্যে কি কি নাম্বার রয়েছে? 2, 4, 6, 7, 8। 2, 4, 6, 7, 8। তার মানে সেট এর এলিমেন্ট হচ্ছে 2, 4, 6, 7, 8। ঠিক আছে। আবার যদি আমরা এখন সেট বি কে দেখি, তাহলে আমরা এইটাকে দেখব, কারণ এই যে সার্কেলটা হচ্ছে সেট বি এর সার্কেল। এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে? এর মধ্যে রয়েছে 1, 5, 3, 7, 8। ঠিক আছে। তার মানে সেট বি এর এলিমেন্ট কি কি? 1, 3, 5, 7, 8। ঠিক আছে। এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে বা উঠছে, এই যে পোর্শনটা সেট এর মধ্যে রয়েছে, আবার সেট বি এর মধ্যেও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এটা হচ্ছে একটা কমন জায়গা। এই কমন জায়গাটায় যে রয়েছে, এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে, সেই এলিমেন্টগুলো সেট এর ক্ষেত্র হবে, আবার সেট বি এর ক্ষেত্র হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হলো বেসিক একদম সেটের জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এবার যে ভেন ডায়াগ্রামে এই যে সেটটাকে দেখানো হয়েছে, এরপরে একে নিয়ে কিছু প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের এবার পরপর দিতে হবে। ঠিক আছে। তো দেখো, প্রথমে রয়েছে সেট এ। এখানে এ দেওয়া আছে, মানে সেট এর এলিমেন্টগুলোকে এই যে ভেন ডায়াগ্রামের মধ্যে সেট এ রয়েছে, সেখান থেকে দেখে দেখে বুঝে বুঝে খুঁজে নিয়ে সেট এর এলিমেন্টগুলোকে লিখতে হবে। তো সেট এ নিয়ে আমি আগেই আলোচনা করেছি। তো সেইভাবে আমাদের সেট এর এলিমেন্টগুলোকে প্রকাশ করতে হবে। যখনই এলিমেন্টকে লিখে প্রকাশ করব, তখন প্রথমেই সেকেন্ড ব্র্যাকেট দেব, দিলাম। কি কি রয়েছে এখানে? 2, 4, 6, 7, 8। ঠিক আছে। সেট এর মধ্যে রয়েছে 2, 4, 6, 7, 8। তো সেটাই আমরা কমা দিয়ে দিয়ে লিখব। 2, 4, 6, 7, 8 হলো। এটা গেল সেট এ। এবার সেট বি। সেট বি এর ক্ষেত্রে এটা হলো সেট বি। এখানে কি কি রয়েছে? 1, 3, 5, 7, 8। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব 1, 3, 5, 7, 8। এরপরে আসছে একটু নতুনত্ব জিনিস, নতুন একটা কিছু, এ ইউনিয়ন বি। এখানে দেখো, এটা হচ্ছে ইউনিয়নের সাইন। এটা দেখলে বুঝবো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? এর সাথে বিকে একসাথে করে দাও, মানে এ এবং বি মিলিয়ে যা যা এলিমেন্ট আছে সেই সবগুলোকেই এখানে লিখতে হবে। আচ্ছা, আমি নিচেই লিখে দিচ্ছি কি কি আছে এ এবং বি মিলিয়ে, কারণ এ ইউনিয়ন বি রয়েছে। তো এ ইউনিয়ন বিতে আসছে এই সমস্ত কিছু যা যা এতে রয়েছে এবং যা যা বিতে রয়েছে। ঠিক আছে। এক, আর ছোটোর থেকে বড়তেই যাচ্ছি নাম্বার অনুসারে। 1 আছে, এখানে 2 আছে, এখানে 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা গেল এ ইউনিয়ন বি। এবার এ ইন্টারসেকশন বি। এটা দেখবে এরম চিহ্ন রয়েছে, মানে উল্টানো ইউ এর মতো। তো উল্টানো ইউ থাকলে বুঝবো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে যেগুলো এ এবং বি এর মধ্যে কমন রয়েছে। তো এ এবং বি এর মধ্যে কমন কি রয়েছে? এ এবং বি এর মধ্যে কমন এই পোর্শনটাতে রয়েছে যারা, তারা এতেও আছে, তারা আবার বিতেও রয়েছে। এখান দিয়ে করলে এতে আসছে, আবার এখান দিয়ে করলে বিতে আসছে। তো এই পোর্শনে যারা আছে তারা কিন্তু এ আর বি এর কমন। তো যখন এ ইউনিয়ন বি দেবে, তখন
দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্টগুলো থাকবে তাদেরকে লিখতে হবে। তো এখানে কী হবে, কমন কী আছে, 7 আর 8। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি বি মাইনাস এ। বি মাইনাস এ মানে বি থেকে একে মাইনাস করো। তো এখানে তো বি রয়েছে, ঠিক আছে, তার মানে এখান থেকে একে মাইনাস করব। এবার বি মাইনাস এ মানে এই যে 7 আর 8, এইটা তো মাইনাস করছি ঠিকই আছে, এই যে 7 আর 8, এই 7 আর 8কেও কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। 7 আর 8 এ যদিও কোথায় রয়েছে, বি এর মধ্যে রয়েছে, কিন্তু বি এর মধ্যে থাকলেও এই 7 এবং 8 কিন্তু এ এর মধ্যেও রয়েছে। সেই কারণে যেহেতু বি থেকে এ কে পুরো বাদ দিতে হবে, তাই জন্য এই 7 আর 8কেও বাদ দিয়ে লিখতে হবে। তাহলে কী কী জিনিস হচ্ছে বি মাইনাস এর ক্ষেত্রে, 1 5 3। ঠিক আছে, তো বি মাইনাস এর ক্ষেত্রে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 3, 5 হয়ে গেল। এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন এ ড্যাশ। এবার হচ্ছে এ ড্যাশ। এ ড্যাশ মানে কি, এতে যারা রয়েছে তাদের ছাড়া সমস্ত কিছুই এলিমেন্টগুলোকে লিখতে হবে। তো এতে কারা রয়েছে, এটা হচ্ছে এ। এ ছাড়া যা এলিমেন্ট রয়েছে সেটটার মধ্যে সমস্ত এলিমেন্টকেই এ ড্যাশের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে এ ছাড়া কি এইখানটার মধ্যে রয়েছে 1 3 5। তো শুধু 1 3 5কে মেনশন করলে কিন্তু হবে না, কারণ এ ড্যাশ মানে এ কে ছাড়া ওই ভেন ডায়াগ্রামের মধ্যে যা যা এলিমেন্ট রয়েছে সমস্ত এলিমেন্টকেই কিন্তু লিখতে হবে। তো এটা তো বি সেটের ক্ষেত্রে 1 3 5 হলো, 1 3 5, কিন্তু তাছাড়াও এই ভেন ডায়াগ্রামের মধ্যে 11 রয়েছে আর 14 রয়েছে। 11ও একটা এলিমেন্ট, 14ও একটা এলিমেন্ট, যদিও 11 এবং 14 এরা কিন্তু কেউই এ এবং বি এর মধ্যেকার এলিমেন্ট নয়, কিন্তু ইউনিভার্সাল যে সেট, মানে এই যে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র দিয়ে বোঝানো রয়েছে তার মধ্যেকার কিন্তু একটা এলিমেন্ট। তাই জন্য এ ড্যাশে যখন আমরা লিখব, এ বাদে ওই ভেন ডায়াগ্রামের মধ্যে যা যা এলিমেন্ট রয়েছে সমস্ত এলিমেন্টকে কিন্তু লিখতে হবে। তার মানে কী কী লিখব, এখান থেকে 1 3 5 আসছে, তো 1 3 5 এবং এখানে 14 আর এখানে 11, এই দুটোকেও মেনশন করতে হবে, 11 আর 14। ঠিক আছে, এবার শেষ যেটি রয়েছে বি ড্যাশ। তো এ ড্যাশের ক্ষেত্রে এর এলিমেন্টগুলোকে যেরকম বাদ দিতে হয়েছে, বি ড্যাশের ক্ষেত্রেও বি এর এলিমেন্টগুলোকে বাদ দিতে হবে। তার মানে এই জিনিসটা বাদ দিয়ে যা যা এলিমেন্ট রয়েছে সেই সমস্ত এলিমেন্টকেই ভেন ডায়াগ্রামে যা যা এলিমেন্ট রয়েছে সমস্ত এলিমেন্টকেই বি ড্যাশের ক্ষেত্রে লিখতে হবে। তো কি লিখব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 4 6, এখান থেকে 2 হবে, 4 হবে, 6 হবে, আর এখানে 11 আর এখানে 14টাও কিন্তু চলে আসছে, কারণ কি আমি আগেই বলে দিয়েছি। তো এখানে হবে 2 4 6 11 আর 14। ঠিক আছে, এবার শেষে বলে দিই ইউনিভার্সাল সেট মানে কি। এই যেখানে ইউটা মেনশন করা রয়েছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এই এর মধ্যেও কিছু এলিমেন্ট রয়েছে, এই বি এর মধ্যেও কিছু এলিমেন্ট রয়েছে, তো এই এলিমেন্টগুলো দিয়ে এ আর বি সেটটা তৈরি হয়েছে। কিন্তু এমনও কিছু এলিমেন্ট থাকে যারা ওই সেটের মধ্যে না থাকলেও যে ইউনিভার্সাল, মানে ধরো এই ইউনিভার্সের মধ্যে সমস্ত কিছুই তো রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে, সেরকমই এই সেট এ এবং সেট বি এর মধ্যেও 11 আর 14 না থাকলেও এই যে আয়তক্ষেত্র দিয়ে যে সম্পূর্ণ সেট ভেন ডায়াগ্রামটাকে দেখানো হয়েছে, সেই ভেন ডায়াগ্রামের মধ্যে ইউনিভার্সাল এই সেটটার মধ্যে কিন্তু 11 এবং 14 কিন্তু রয়েছে। মানে ধরো
একটা পেন সেট যেরকম বললাম আগে, তার মধ্যে দুটো পেন রয়েছে, আর একটা পেন্সিল সেট যেরকম বললাম আগে 5টা পেন্সিল রয়েছে। তো পেন সেটের বাক্সের মধ্যে দুটো পেন, আর পেন্সিল সেটের বাক্সের মধ্যে 5টা পেন্সিল। তো তাছাড়া দুটো স্কেচ পেন রয়েছে, যেটা কিন্তু এই বাক্সের মধ্যে রাখা নেই, কিন্তু আমি ধরো আঁকার জন্য পেন সেটটাও নিলাম, পেন্সিল সেটটাও নিলাম, এবং তার সাথে খোলা পড়ে থাকা ওই স্কেচ পেন দুটোকেও নিলাম। তার মানে এই আঁকার জন্য পেন সেট পেন্সিল সেটের সাথে ওই দুটো স্কেচ পেনও কিন্তু এলো, যদিও সেই স্কেচ পেন দুটো পেন্সিল সেটের বাক্সের মধ্যে বা পেন সেটের বাক্সের মধ্যে স্থান পায়নি, কিন্তু আঁকার জন্য কিন্তু আমি সেটাকে ব্যবহার করেছি। তেমনিভাবেই এই যে ভেন ডায়াগ্রাম রয়েছে, এই ভেন ডায়াগ্রামের মধ্যে সেট এর ক্ষেত্রে আর সেট বি এর ক্ষেত্রে 11 এবং 14 স্থান না পেলেও এই যে আয়তক্ষেত্র রয়েছে তার মধ্যে কিন্তু 11 এবং 14 স্থান পেয়েছে। তো এই যে সেট এ, সেট বি এবং 11 এবং 14 এই সমস্ত এলিমেন্ট নিয়ে যে সেটটা হয়েছে ফাইনালি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভেন ডায়াগ্রাম নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা যদি বিষয়টি বুঝে থাকো, তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, ভিডিওতে কমেন্ট করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে শেয়ারও করো। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।